ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে গোপালগঞ্জের নির্বাচনী চিত্র এবার একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নগণ্য। অনেক কেন্দ্রে ভোটারদের দেখা না মিললেও উপস্থিত ছিলেন শুধু ধানের শীষ প্রার্থীর এজেন্টরা। অন্য প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। এমন অবস্থার মধ্যেই গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুজন আনসার সদস্য সহ ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক আছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে গোপালগঞ্জে প্রায় 10 লাখ ভোটার রয়েছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির ভোট বর্জনের আহ্বান সাধারণ ভোটারদের মধ্যে তৈরি করেছে অনাগ্রহ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও ভোট কেন্দ্রে নেই সেই পরিচিত উৎসবমুখর পরিবেশ। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখনো আশাবাদী, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলেই তাদের বিশ্বাস। মাসুদ হাসান, বাংলা টিভি।